যে ব্যক্তি দিল দিয়ে কালিমাটা পড়ল, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি অন্তর থেকে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। আর দুনিয়া কুল্লুহা মাযলুমাতুন, দুনিয়া এটা পুরোটাই অন্ধকার, আর এই অন্ধকারের ভিতরে কোরআন নামক আলোর রশি দ্বারা ধরবে। এই মজলিস থেকে যারা কোরআনের এই আলো নিয়ে যারা এই মজলিস থেকে বের হবে, এই আলোয় আলোকিত হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিখ্যাত বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আমরা সবাই? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মানুষ ছিলেন, অত্যন্ত বুজুর্গ ছিলেন। তার চোখের দৃষ্টি কেমন ছিলেন? ইতিহাস যাচাই করলে, ইতিহাস নিয়ে রিসার্চ করলে জানা যায়, দেখা যায় তার চোখের পাওয়ার ইবাদত করার মাধ্যমে এমন হয়েছিলেন, তিনি এই চোখ দিয়ে দুনিয়ার সব কিছু দেখতেন। এমনকি যখন দুইটা চোখকে বন্ধ করতেন, একবারে সপ্তম আসমানের উপরে আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত দেখতেন। তার হাতের এমন পাওয়ার ছিল, তার কানের শ্রবণ শক্তির এমন পাওয়ার ছিল, আল্লাহ তাআলার কাছে কোনো কথা বললে, কোনো কিছু চাইলে আল্লাহ এর উত্তরে কি বলতেন সেই কথাটা কানে শুনতে পারতেন। সুবহানাল্লাহ। তার হাতে এমন পাওয়ার ছিল, এই হাত দ্বারা যদি লিখে দিতেন হুয়া জান্নাতিয়ুন, এই ব্যক্তি জান্নাতি। ইতিহাস গ্রন্থ যাচাই করলে দেখা যায় হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জীবনীটা দেখলে বোঝা যায়, জানা যায় ওই ব্যক্তি সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর এমন পাওয়ার কি দুনিয়ার মানুষ পায়? হ্যাঁ হ্যাঁ, একটা মানুষ যখন গুনার পর্দাকে একেবারে সরে ফেলে দিয়ে, গুনার থেকে একেবারে পাক পবিত্র হয়ে যখন গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, একমাত্র আল্লাহর ভয় দিলে নিয়ে এসে যখন চোখের পানি ছেড়িয়ে দেয়, ওই ব্যক্তির ভিতরে এমন পাওয়ার আল্লাহ তাআলা নিজেই দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন জন্মগ্রহণ করলেন, ছোট্ট বাচ্চা, এই হাসান বসরিকে সঙ্গ নিয়ে তার আত্মীয় স্বজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী ওমর, এই ছোট বাচ্চাকে আমরা আপনার কাছে নিয়ে এসেছি, আপনি একটু এই ছোট বাচ্চাকে তাহনিক করিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে তোমরা যে এই বাচ্চাকে তাহনিক করবা, তোমরা কি খেজুর অথবা মধু এটা কি নিয়ে এসেছো? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আত্মীয় স্বজন বলে, না না না, আমরা তো খেজুর আর মধু নিয়ে আসি নাই। ভাই দোস্ত বুজুর্গ, তাহনিক কাকে বলে? একজন বাচ্চা যখন মায়ের পেট থেকে দুনিয়ার পেটে আসে, দুনিয়ার পেটে আসার পরে আমি আপনি সপ্তম দিনে ওই সন্তানের যেভাবে আমি আপনি আকিকাটা করি, যেভাবে সর্বপ্রথম চুল মুন্ডানোর পরে চুল সম পরিমাণ আল্লাহর রাস্তায় দান, আল্লাহর রাস্তায় স্বর্ণ বা চাঁদি দান করে দেই, এই দুইটা যেমন মুস্তাহাব, তাহনিক এটাও মুস্তাহাব। তাহনিক বলা হয় ছোট্ট বাচ্চা যখন সর্বপ্রথম মায়ের পেট থেকে দুনিয়ার পেটে আসে, সর্বপ্রথম তার মুখে কোন এক আল্লাহওয়ালা বুজুর্গর দ্বারা
খেজুর বা মধু একটু ঠুটে নিয়ে, বুজুর্গরা ঠুটে নিয়ে, জিব্বায় নিয়ে সামান্য একটু এই জিব্বা থেকে একটু থুতু ওই ছোট বাচ্চার মুখে দিয়ে দেওয়া, এটাই হলো তাহনিক। এটাও মুস্তাহাব, এটাও মুস্তাহাব। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এর আত্মীয় স্বজন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। ওগো আল্লাহর নবী, সাহাবী আপনি তাহনিক করিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহনিক করার জন্য তোমরা কি খেজুর অথবা মধু নিয়ে এসেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আত্মীয় স্বজন বলেন, ওগো আল্লাহর নবী, সাহাবী না, আমরা তো খেজুর এবং মধু কোনোটাই নিয়ে আসি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার জিহ্বায় থেকে একটু থুতু নিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একটু তার জিহ্বায় লাগিয়ে দিলেন। যখন লাগিয়ে দিলেন, ছোট্ট সন্তান মিষ্টি মিষ্টি করে চুটকে চুটকে খায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, লাউ কানা বাদি নাবিয়্যুন, আমি মুহাম্মাদের পরে যদি আল্লাহ তাআলা কোনো মানুষকে যদি নবী বানাইতেন, আমার পরে যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা নবী বানাইতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই বানাতেন। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে 21টা আয়াত এমন পাওয়া যায় যে 21টা আয়াতকে আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ অনুযায়ী নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেই ওমর এর থুতু যখন, সামান্য থুতু যখন হাসান বসরির জিহ্বায় লাগানো হয়েছে, ওমর যেই রকম বুজুর্গ, ওমর যেরকম আল্লাহর ওয়ালি, ওই ছোট্ট বাচ্চা ওলি হবে কিনা ভাই বলেন? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন। শুধু মুসলমান তাকে বুজুর্গ বলতেন তা না, এমনকি ইহুদি খ্রিস্টান তারাও এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে বুজুর্গ বলতেন। তার হাতের শক্তি কেমন জানতেন, তার চোখের দেখার শক্তি কেমন জানতেন, তার শ্রবণ শক্তি কেমন জানতেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এক অগ্নি পূজারী তার কাছে গিয়ে বলেন, ও অগ্নি পূজারী, নামটা তার ছিল শামউন। ও শামউন অগ্নি পূজারী, তুমি কালিমাটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তুমি এই কালিমাটা পড়ে মুসলমান। তুমি তো আল্লাহ ওয়ালা, আমি জানি। আমি যদি এই কালিমাটা পড়ে যদি মুসলমান হয়ে যাই, আমার কি লাভ? আমি যদি কালিমাটা পড়ে মুসলমান হয়ে যাই, আমার কি লাভ? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বলে তোমার কি লাভ? তুমি শোনো, দুনিয়া এটা ক্ষণস্থায়ী, আর আখিরাত এটা হলো চিরস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার সুখ শান্তি এটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতের সুখ শান্তি এটা হলো চিরস্থায়ী। যদিও বা দুনিয়া উপস্থিত আর আখিরাত অনুপস্থিত, দুনিয়া তোমার সামনে আর আখিরাত গোপনে, তারপরেও যদি তুমি এই কালিমাটা পড়ো, যেই সুখ শান্তিটা চিরস্থায়ী, আল্লাহ তাআলা তোমাকে আখিরাতের চিরস্থায়ী সুখ শান্তি দান করবেন। শুধু তাই না, সুখ শান্তির জন্য আল্লাহ তাআলা যেই মার্কাজ প্রজেক্টটা বানিয়ে রেখেছে জান্নাত, সেই জান্নাতও দান করবে। সুবহানাল্লাহ। শামউন ডাকে বলে, শুধু মুখে বললে হবে না, একটা কাগজ বের করে দিয়ে বলে, ও আল্লাহর বুজুর্গ হাসান বসরি, তুমি এই কাগজটাতে সুন্দর করে লিখিয়ে দাও। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি
কাগজটাকে সুন্দর করে লিখিয়ে দেয়। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবীর দুইটা হাদিস লিখিয়ে দেয়, যে ব্যক্তি দিল দিয়ে কালিমাটা পড়ল, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি অন্তর থেকে বলল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস লিখে দিলেন, আল ইসলাম ইয়ানহাদিম মা কানা ক্বাবলাহু। ইসলাম এমন একটা ধর্ম, যে ব্যক্তি এই ইসলাম ধর্মকে গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার পূর্বের যত গুণ ছিল সমস্ত গুণাগুলোকে ইসলাম মিটিয়ে দেয়। এই দুইটা হাদিস লিখে দিলেন একটা কাগজে, লিখে দিলেন আনতা জান্নাতিয়ুন, কাগজে লিখে দিলেন তুমি তো জান্নাতি। কেন? তুমি যেহেতু কালেমা পড়েছো, পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে এবং তুমি জান্নাতি হয়ে গেছো। ওই শামউন কাগজটা নিয়ে নিজের কাছে নিয়ে কালেমাটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাটা পড়ে ঈমানওয়ালা হয়ে যায়, ঈমানদার হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপরে শামউন ওই কাগজের টুকরা আবার হাসান বসরির হাতে দেয়। ওগো আল্লাহর বুজুর্গ হাসান বসরি, তুমি এই কাগজটা তোমার কাছে রেখে দাও, আমি আমানত রেখে দিলাম তোমার কাছে। হাসান বসরি বলেন, ও শামউন, তুমি কেন আমার নিকটে এই কাগজটা আমানত রাখতেছো? হাসান বসরিকে গোসলটা করাইবা, আমাকে নিজেই কাফনের কাপড় পরাইবা, আমাকে নিজেই তুমি কবরে গিয়ে নিজেই তুমি কবরস্থ করবা, কবরে নামাইবা। কবরে নামানোর পরে এই কাগজের টুকরাটা তুমি আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়ে আসবা। যখন তোমরা সবাই ওই কবরস্থান থেকে চলে আসবা, আমার কোনো সাথী হবে না, আমার কোনো সাথী যখন কেউ থাকবে না, এই কাগজটাই আমার সাথী হবে। আমাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যখন আমাকে প্রশ্ন করা হবে আমি প্রশ্নের উত্তর দিব না, আমি কাগজটা দেখাবো। আরে কাগজে লেখা আছে আনা জান্নাতিয়ুন, আমি তো জান্নাতি, আমাকে কেন তোমরা প্রশ্ন করো? যখন আমাকে পুলসিরাতের কাছে নিয়ে যাওয়া হবে, আমি পুলসিরাতের কাছে ফেরেশতাদেরকে দেখাবো, কাগজটা দেখাবো আর বলবো আমার আবার কিসের পুলসিরাত পার হতে কষ্ট। আমাকে যখন আল্লাহর সামনে মিজানের পাল্লাই কাছে যখন আমাকে দাঁড়ানো হবে, আমি দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবো, মাওলা তোমার এক আল্লাহওয়ালা, তোমার এক দোস্ত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই কাগজটা আমি তোমাকে দেখাইলাম, এই কাগজটা দেখিয়ে আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, আমার আমলনামা তুমি কেমনে মিজানের পাল্লাই উঠাইবা? আমি তো জান্নাতি, হাসান বসরির কথা অনুযায়ী আমি তো জান্নাতি। ভাই দোস্ত বুজুর্গ, ইতিহাস ঘাটলে পাওয়া যায় যখন এই শামউন মরে যায়, ইন্তিকাল হয়ে যায়, স্বপ্নযোগে হাসান বসরিকে দেখায় আল্লাহ তাআলা, ওগো হাসান বসরি, তুমি শামউনকে যে পারচা যে কাগজটা লিখে দিয়েছিলে, আমি আল্লাহ শামউনের উপর খুশি হয়ে জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাজলুমাতুন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, দুনিয়া সমস্ত দুনিয়া এটা হলো অন্ধকার, সমস্ত দুনিয়া এটা হলো অন্ধকার, আর এই অন্ধকারের মধ্যে আলো হলো কোরআন। সুবহানাল্লাহ। এই অন্ধকারের মধ্যে আলো হলো কোরআন। সেই কোরআন নিয়ে এখানে আলোচনা হইতেছে। এই আলোচনা থেকে যারা আলো নিয়ে এখান থেকে বের হবে, এই আলোর দ্বারা সে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ।
ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনি সাধারণভাবে দুনিয়াতে যে দেখি, যে কোনো জিনিস দেখি, দুইটা আলোর সমন্বয় হতে হয়। কয়টা আলোর সমন্বয় ভাই? দুইটা। নাম্বার 1 চোখের আলো, নাম্বার 2 বাহিরের আলো। বাইরের আলো যেমন সূর্যের আলো, চন্দ্রের আলো, ইলেকট্রনিক বাল্বের আলো। একজন মানুষের যদি এমন হয় চোখের আলো নাই, জন্ম থেকেই অন্ধ, দেখতে পারে না, ওই ব্যক্তির নিকটে কোনো জিরো লাইট, হিরো লাইট এর কোনো কাজে আসবে? সূর্যের আলো কাজে আসবে? এই যে অনেক লাইট লাগিয়ে রাখছে তার জন্য কোনো কাজে আসবে ভাই? কাজে আসবে না? না না। বলে দেখার জন্য সর্বপ্রথম যে আলোর প্রয়োজন চোখের আলো, তার তো প্রথম আলোটাই নাই। আবার একজন ব্যক্তির চোখের আলো আছে 100 আমার মতো চশমা লাগে না, 100 দেখে আলহামদুলিল্লাহ। কিন্তু বাহিরের সূর্যের আলো নাই, চন্দ্রের আলো নাই, ইলেকট্রনিক কোনো বাল্ব নাই, সে কি দুনিয়ার কোনো জিনিস দেখতে পারবে ভাই? দেখতে পারবে না। তাহলে বোঝা গেল দুনিয়াতে যদি আমি আপনি কিছু দেখতে চাই, কয়টা আলোর সমন্বয় হতে হয়? দুইটা। একটা হলো চোখের আলো আর একটা হলো বাহিরের আলো। চিকুন একটা কথা, খুব মনোযোগ দিয়ে শুনবে। যদি এই দুইটা আলো একত্রিত হয়, দুনিয়ার অনেক কিছুই দেখতে পারবেন, দুনিয়ার অনেক কিছুই দেখা যাবে, কিন্তু সব কিছু দেখা যাবে না, সব কিছু দেখা যাবে না। একজন ব্যক্তি কোথার কথা বাংলা ক খ কিছুই পারে না, ক খ কিছুই পারে না, কিন্তু চোখে দেখে 100। আবার ইলেকট্রিক বাল্ব সুন্দরভাবে জ্বালানো, তাকে যদি বলা হয় ভাই বলো তো দেখি এখানে কি লেখা আছে, বলতে পারবে? এ ভাই বলতে পারবে? বলে কেন? বলে ওই ব্যক্তির জ্ঞানের আলো নাই। কিসের আলো নাই? জ্ঞানের আলো নাই। তাহলে দুই আলোর সমন্বয় হলে অনেক কিছুই দেখতে পারে, কিন্তু সব কিছু দেখতে পারবে না। সব কিছু দেখার জন্য কিসের আলো লাগবে ভাই? জ্ঞানের আলো। এই জন্যই তো বলা হয় হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। দেখার মতো সব কিছু আছে, কিন্তু কি নাই? জ্ঞানের আলো নাই। আরেকটা চিকুন কথা, জ্ঞানের ভিন্নতার কারণে দেখার যে একটা পাওয়ার, দৃষ্টিশক্তি, এই পাওয়ারের মধ্যে ভিন্নতা ঘটে। এই পাওয়ারের মধ্যে ভিন্নতা ঘটে। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। আমাদের দেশে রত্নগর্ভা মা কাকে বলা হয়? আমাদের দেশে রত্নগর্ভা মা কাকে বলা হয়? অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে রত্নগর্ভা মা বলা হয় ওই মাকে যেই মার থেকে জন্ম নেওয়া, যেই মায়ের পেট থেকে জন্ম নেওয়া সন্তান নৃত্য ড্যান্স দিয়ে যুবকদেরকে দৃষ্টি আকর্ষণ করতে পারে, ওই সন্তানের মাকে বলা হয় রত্নগর্ভা। আমাদের দেশের ওই মাকে রত্নগর্ভা বলা হয় যেই মার পেট থেকে জন্ম নেওয়া সন্তান খেলতে গিয়ে অলরাউন্ডার হয়। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশের রত্নগর্ভা মা ওই মাকে বলা হয় যেই মার পেট থেকে জন্ম নেওয়া সন্তান বিশাল ধরনের সিঙ্গার হয়। কি হয়? সিঙ্গার হয়। কিন্তু ওই মাকে রত্নগর্ভা মা আমাদের দেশে বলা হয় না। যেই মায়ের পেট থেকে জন্ম নেওয়া সন্তান 10 থেকে 12 বছরের বয়সের মধ্যে একটা ছোট্ট একটা সন্তান কোরআনের 1 পারা থেকে 30 পারা হেফজ কমপ্লিট করে, 12 বছরের ছোট্ট একটা সন্তান পূর্ণ কোরআন শরীফ হেফজ কমপ্লিট করে, যেই জমিনে কোরআন নাজিল হয়েছে ওই জমিনে 100 রাষ্ট্র সমর্থিত হাফেজদের কোরআনী প্রতিযোগিতায় গিয়ে হাফেজদের শ্রেষ্ঠত্বের পুরস্কার নিয়ে আসে, ওই মাকে, ওই মায়ের পেট থেকে জন্ম নেওয়া সন্তানের ওই মাকে কি বলা হয় না? রত্নগর্ভা মা বলা হয় না। আমাদের দেশে
ওই মাকে রত্নগর্ভা মা বলা হয় না, যে মার পেট থেকে জন্ম নেওয়ার সন্তান সাইদি হয়। কে হয়? সাইদি হয়। যাই হোক, আমি যেটা বুঝাইতে চাইতেছি আজকে তাদের রত্নগর্ভা মা, এই মা দিয়ে জিনিসটা বুঝাইব। আমাদের দেশের এক রত্নগর্ভা মা, তার 3টা সন্তান। কয় সন্তান? 3 সন্তান। একটা হলো উকিল, সাধারণ উকিল না, সে আবার ওই দেশের সংবিধান রচনাকারী। আর একটা সন্তান হলো ইঞ্জিনিয়ার, ছোটখাটো ইঞ্জিনিয়ার না, চিফ ইঞ্জিনিয়ার। আর একটা সন্তান হলো ডাক্তার, ছোটখাটো ডাক্তার না, MBS FCS এমন ডাক্তার না, FRCS ডাক্তার। ডাক্তারদের সবচেয়ে বড় টাইটেল হলো FRCS। 3 সন্তান আবার মাকে খুব ভালোবাসে, মাকে খুব ভালোবাসে। হঠাৎ করে দেখা গেল মা একদিন অসুস্থ। ডাক্তার বাবা ডাক্তারি করার কারণে দেশের বাইরে থাকে। ব্যারিস্টার যে উকিল, সে প্রয়োজনের খাতিরে দেশের বাইরে থাকে। যে ইঞ্জিনিয়ার, সে ঘটনাক্রমে বাড়িতেই থাকে। হঠাৎ দেখা গেল মা অসুস্থ, মাকে ডাক্তারের কাছে নেওয়া প্রয়োজন। সন্তান মাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার দেখার পরে অনেক ধরনের চেক আপ দেয়, এই সেই চেক আপ দেয়। সন্তান চেক আপ করে ডাক্তারকে দেখায়। ডাক্তার একটা রিপোর্ট হাতে নেয়, কালো ফিল্মের এক্সরে, কালো ফিল্মের এক্সরে নিয়ে দেখে যে আপনার মায়ের একটা সমস্যা হয়েছে তলপেটে, এই যে ওষুধ দিলাম ভালো হয়ে যাবে, এই যে ওষুধ দিলাম ভালো হয়ে যাবে। বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ডাক্তার ছেলে যখন খবর পাইল মা অসুস্থ, বিদেশ থেকে বাড়িতে চলে আসলো। আসার পরে জিজ্ঞাসা করে, মা তোমার কি হয়েছে? মা বলে, এমন কিছু না, ছোটখাটো অসুস্থ, ডাক্তার ওষুধ দিয়েছে সেরে যাবে। ভাই, একটা FRCS ডাক্তার এই কথার উপরে শান্ত হবে? বলতেছে একটু রিপোর্টগুলো দেখাও। মা বলে, রিপোর্ট এই তো বালুশের কর্নারে আছে। সন্তান রিপোর্টটা হাতে নেয়, হাতে নিয়ে দেখে, এক্সরের কালো ফিল্মটা হাতে নিয়ে দেখে মায়ের তলপেটে একটা পাথর হয়েছে। কি হয়েছে ভাই? মায়ের তলপেটে একটা পাথর। আমার প্রশ্ন হলো, যেই সন্তান ইঞ্জিনিয়ার প্রত্যেক দিন টনকে টন পাথরের কাজ করে রাস্তায়, প্রত্যেক দিন টনকে টন পাথর দিয়ে বাড়ি বানায়, ওই সন্তান কিন্তু কালো ফিল্মের দিকে তাকাইয়া নির্ধারণ করতে পারতেছে না যে মায়ের তলপেটে পাথর হয়েছে। এক্সরের কালো ফিল্ম দেখিয়া তলপেটে পাথর নাকি হয়েছে, এটাকে যদি কেউ বলতে চায়, তার লয়ারি পড়লে হবে, তার কেমিস্ট্রি ফিজিক্স এগুলো পড়লে হবে না, তার লাগবে মেডিকেল সায়েন্স। কি লাগবে ভাই? মেডিকেল সায়েন্স। তাহলে জ্ঞানের ভিন্নতার কারণে চোখের যে একটা দেখার শক্তি, এর মধ্যে কি ঘটে? ভিন্নতা ঘটে। ঠিক তদ্রূপ যে ব্যক্তি চায় আমি কোরআনের পথের পথিক হব, আমি জান্নাতের পথের পথিক হব, আমি জান্নাত পর্যন্ত পৌঁছব, আমি আল্লাহর সাথে জান্নাতে দেখা করব, ওই ব্যক্তির লয়ারি পড়লে হবে, ফিজিক্স কেমিস্ট্রি না না না, মেডিকেল সায়েন্স পড়লেও হবে না। ওই ব্যক্তির লাগবে কোরআনী জ্ঞান। কোন জ্ঞান লাগবে ভাই? কোরআনী জ্ঞান। আপনি আপনার সন্তানকে দুনিয়ার সমস্ত জ্ঞানকে, দক্ষতাকে, যোগ্যতাকে মালা বানাইয়া ছেলের গলায় পরে দিলেন। আপনার সন্তানের অনেক যোগ্যতা হতে পারে, স্বচ্ছ পানির দিকে তাকিয়ে বলতে পারবে এই পানির ভিতরে জীবাণু আছে কিনা, মাটির ওপর হাত দিয়ে বলতে পারবে এই জায়গায় কয়তলা বিল্ডিং করা যাবে, তারকার দিকে তাকিয়ে বলতে পারবে কোন তারকাকে যদি লক্ষ্য করে যাওয়া হয় অমুক রাষ্ট্রে যাওয়া যাবে। কিন্তু
জান্নাতে যাওয়ার যে যোগ্যতা, ওই যোগ্যতা আর হবে? ওই যোগ্যতা অর্জন করতে হলে কোন জ্ঞান লাগবে ভাই? কোরআনের জ্ঞান, কোরআনের আলো। হ্যাঁ, আমি এই কথা দ্বারা এটা বুঝাইতেছি না যে জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়া যাবে না, তা না। আমি ছোট্ট মানুষের আমার নলেজের থিওরি হলো, হ্যাঁ বর্তমানে সায়েন্সের যুগ চলতেছে, মুসলমানের সন্তান সবচেয়ে বড় বিশ্বের সেরা সায়েন্সবিদ হবে। তথ্য প্রযুক্তির যুগ চলতেছে, মুসলমানের সন্তান সবচেয়ে বড় বিশ্বের সেরা তথ্য প্রযুক্তিবিদ হবে। এর অর্থ এই না আমার ঘরে কোরআন, আমার ঘরের তাকের উপরে কোরআন, আমার বাড়ির পাশে কোরআন, আমার মসজিদে কোরআন, কোরআনকে মাইনাস করে, কোরআনকে পিছনে রেখে জাগতিক শিক্ষায় শিক্ষা হব, এটা মেনে নেওয়া যায় না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমার আপনার জান্নাতের পথের পথিক যদি হতে চাই, কোন আলো লাগবে? কোরআনের আলো। আল্লাহ তাআলা তিনটা জগৎ বানাইছেন। কয়টা জগৎ? তিনটা জগৎ। একটা হলো দুনিয়া, একটা হলো দুনিয়া, এটা হলো ক্ষণস্থায়ী। আর একটা হলো জান্নাত, যেটা হলো চিরস্থায়ী। আর একটা জগৎ হলো জাহান্নাম, ওইটাও হলো চিরস্থায়ী। এই তিনটা প্রজেক্ট আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা মানুষদেরকে বোঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, তিনটা প্রজেক্ট বানাইছি। কোরআনের মধ্যে আমি বলে দিয়েছি তিনটা প্রজেক্ট বানাইলাম। নাম্বার 1 দুনিয়া নামক প্রজেক্টটা বানাইলাম। নাম্বার 2 জান্নাত নামক প্রজেক্টটা বানাইলাম। নাম্বার 3 জাহান্নাম নামক প্রজেক্টটা বানাইলাম। দুনিয়া যে প্রজেক্টটা আমি বানাইছি, এই প্রজেক্টের ভিতরে সুখ শান্তি দুঃখ কষ্ট সব কিছু আমি দিয়ে রাখছি। কিন্তু এই দুনিয়ার মধ্যে যেই সুখ যে কষ্টটা রয়েছে, এটা হলো ক্ষণস্থায়ী। আর আখিরাতে যে দুইটা প্রজেক্ট বানাইছি, একটা প্রজেক্ট হলো জান্নাত, সেই জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি, আনন্দ আর আনন্দ। আর একটা প্রজেক্ট হলো জাহান্নাম, যে জাহান্নাম, ওই প্রজেক্টের মধ্যে শুধু দুঃখ কষ্ট অশান্তি আর অশান্তি। দুনিয়ার মধ্যে কবি সুখ হাই কবি দুঃখ হাই, কবি সুখ হাই কবি দুঃখ হাই, यही का नाम दुनिया है। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है, यही दुनिया बदलती है। ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়া নামক প্রজেক্টটা সুখ কষ্ট দিয়া, অস্থায়ী সুখ অস্থায়ী কষ্ট দিয়া বানাইলাম। আপনার বাড়িতে ছোট্ট একটা সন্তান জন্ম নিল, বাড়ির সবাই আনন্দে হাসে, সুখ আর সুখ। কিছুদিন পরে দেখা দিল ওই বাড়ির যে জননী মা, দুঃখনী মা আর বাড়িতে নাই। ওই বাড়িতে ওই ঘরে শুধু কষ্ট আর কষ্ট। আপনি ব্যবসা করে যখন হিসাবটা করতেছেন, দেখা গেল সারা দিন আমার 10,000 টাকা লাভ হয়েছে, মুনাফা হয়েছে। আপনার আনন্দ খুশি, হিসাবটা করে টাকাটা নিয়ে আপনি বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে দেখেন ফোন আসছে, মোবাইল আসছে, মোবাইলটা রিসিভ করলেন, আপনাকে খবর দেওয়া হলো তোমার অমুক যে গোডাউনটা ছিল, গোডাউনটা পুরে সব শেষ। দুঃখ। এই কোথায় কবি বলতেছেন, কবি সুখ হাই কবি দুঃখ হাই, यही का नाम दुनिया है। अभी क्या है अभी क्या था, यही बदलती है दुनिया। তাহলে দুনিয়ার সুখ শান্তি এটা হলো ক্ষণস্থায়ী। এটা কি ভাই? ক্ষণস্থায়ী। আর যে আখিরাতে যে দুইটা প্রজেক্ট আল্লাহ তাআলা বানিয়ে রাখলেন,
একটা হলো জান্নাত শুধু সুখ আর সুখ, আর একটা প্রজেক্টের নাম হলো জাহান্নাম, শুধু কষ্ট আর কষ্ট। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুল আলার শেষের দিকে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় যদি 3টা গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে আখিরাতের চিরস্থায়ী যে প্রজেক্ট, শান্তির প্রজেক্ট বানাইছি জান্নাত, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ।